ঐতিহ্য ও আনন্দে কালী ঠাকুরের মহা শোভাযাত্রা। আসছে বছর আবার হবে স্লোগানে মুখরিত গোটা গ্রাম। বীরভূম জেলার রামপুরহাট থানার অন্তর্গত খরুন গ্রামে প্রতি বছরের মতো এবছরও ধর্মীয় আচার ও আনন্দের মধ্য দিয়ে পালিত হল কালী ঠাকুরের নিরঞ্জনের ঐতিহ্যবাহী শোভাযাত্রা। গ্রাম জুড়ে ঢাকের তালে তালে নেচে উঠল যুবক বৃন্দ এবং গ্রামেরই মেয়েরা। রাত্রি 9টা থেকে বিভিন্ন মণ্ডপ থেকে বের করা হয় কালী ঠাকুরের প্রতিমা। প্রতিটি মণ্ডপের ঠাকুরকে বাঁধন দেওয়ার পর গ্রামের যুবকেরা কাঁধে তুলে বের করবেন প্রতিমা। একে একে 4টি কালীর প্রতিমা ঘুরে গ্রামের বিভিন্ন প্রান্তে। শোভাযাত্রার সঙ্গে বাজতে থাকে ঢাক, ঢোল এবং উল্লাসের সুর। একটাই স্লোগান, আসছে বছর আবার হবে। এই শোভাযাত্রার একটি বিশেষ আকর্ষণ হল শিবতলা প্রাঙ্গণের খেপিমা। গ্রামের প্রাচীন রীতি অনুযায়ী 59 ঠাকুরকে যেমন গ্রাম ঘোরানো হয়, তেমনটি হয় না খেপিমায়ের ক্ষেত্রে। তাকে কাঁধে তুলে শিবতলা প্রাঙ্গণে গিয়ে নিরঞ্জন করা হয়, যা খরুন গ্রামের এক বিশেষ প্রতীক হিসেবে আজও অক্ষুণ্ণ। শোভাযাত্রা ঘুরে শিবতলা থেকে সাঁথারি বাড়ি, রায়বাড়ি, চণ্ডীমণ্ডপ, কালী মন্দির পর্যন্ত সর্বত্রই ছিল দর্শকদের ভিড়। ছোট বড় সকলেই রাস্তায় দাঁড়িয়ে বা বসে উপভোগ করেন এই ঐতিহ্যবাহী দৃশ্য। অন্য গ্রামে যেমন ডিজে বক্সে নাচ গান চলে, খরুনে তার পরিবর্তে বাজে শুধু ঠাকুর থেকে স্লোগান আর ভক্তির উচ্ছ্বাস। শেষে রাত্রি 11টা নামার সঙ্গে সঙ্গে গ্রামের দুটি ঘাটে প্রথমে নিরঞ্জন করা হয় খেপিমাকে। তারপর একে একে সকল প্রতিমাকে জলে বিসর্জন দেওয়া হয়। যুগ যুগ ধরে চলে আসা এই রীতি আজও খরুন গ্রামের ধর্মীয় সাংস্কৃতিক ঐতিহ্য এখনো রয়েছে।